ওকে, তো আমরা গতদিন এপিআই ডেভেলপ করা শুরু করছিলাম। তো আমরা এপিআই সিডি। ওকে, তা আমরা এ পর্যন্ত ছিলাম। হুম। তো গত ক্লাসের সামারি কি ছিল, যে একটা সিরিয়ালাইজার বানানো, যে সিরিয়ালাইজারের মাধ্যমে কি করব, আমরা একটা ক্লাস তৈরি করব, যেই ক্লাসের ভিতরে আমরা সিরিয়ালাইজার ডট হাইপারলিঙ্ক মডেল সিরিয়ালাইজার বানাইছিলাম। তা হাইপারলিঙ্ক কেন, যে আমরা একটা লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে ওই সিরিয়ালাইজারের সিরিয়ালগুলো দেখাবে, মানে জিনিসগুলো দেখাবে। তো ওইটার ভিতরে কি কি থাকবে, ইউজার নেম, ইমেল আর লাস্ট লগইন, এই তিনটা ইনফরমেশন আমাকে ডিকশনারি আকারে দেখাবে বা জেসন ফরম্যাটে। এটাই ছিল আমাদের কাজ। তো এইটা বানানোর পরে আমরা কি করছি, এটাকে ইম্পোর্ট করছি ভিউজে। তো ভিউজে ইম্পোর্ট করে আমরা হচ্ছে এখানে জানি না কিভাবে কাজ করছে, বাট আমরা এই কোডগুলো দিছিলাম। তো আজকে আমরা নতুন করে সিরিয়ালাইজার স্টার্ট করব এবং ওগুলো কাজ দেখ, ঠিক আছে? তো আমাদের একটা ওয়েবসাইট ছিল। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ক্লাস রেকর্ড চলতেছে, এই যে চলতেছে। তো ওকে, ওকে, এই যে এখানে একটা হাইপারলিংক তৈরি হয়েছে। এই হাইপারলিংকে ক্লিক করলে আমাদের একটা অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল চাচ্ছে, যেটা লগ ইন আর কি। আমরা লগ ইন করলে সে আমাদেরকে ইনফরমেশনগুলো দেখাবে, না হলে দেখাবে না। তো এই যে ইনফরমেশনগুলো আমরা গতদিন দেখছি। এখন আমরা আবার নতুন করে কোথায় যাব, ডিআরএফ, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে যাওয়ার পরে আমরা সিরিয়ালাইজার, এই যে টিউটোরিয়ালে যাব। কুইক স্টার্ট দিয়ে গতকালকে মানে একেবারেই খুব শর্টকাটে যেভাবে করা যায় সেটা করে দেখাইছি। আজকে আমরা একটু ধীরে ধীরে যাব। এইখানে যতগুলো আছে আমরা সবগুলাই কাজ করব। তো আজকে আমরা সিরিয়ালাইজারটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো সিরিয়ালাইজেশন মানে সিরিয়ালাইজারের নাউন ফর্ম, ঠিক আছে? তো এই সিরিয়ালাইজারের কাজ কি ছিল? সিরিয়ালাইজারের কাজ হচ্ছে কোনো একটা ডেটাকে ডেটাবেস থেকে নিবে, ওই ডেটাটাকে সে কী করবে, জেসন ফরম্যাটে কনভার্ট করবে। তো জেসন ফরম্যাটের ডেটা কীরকম, এই যে এরকম দেখতে, যে তার একটা চাবি থাকবে, ওই চাবির একটা ভ্যালু থাকবে, আবার একটা চাবি থাকবে, এরকম ভ্যালু। এবং এটা এটা হলো একটা ইউজারের ডেটা, এটা আর একটা ইউজারের ডেটা। এভাবে এক একটা অবজেক্টের ডেটাগুলোকে সে ডিকশনারি আকারে অথবা জেসন ফরম্যাটে দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা সিরিয়ালাইজার সম্পর্কে গতদিন অলরেডি জানছি। এরপরও আমরা আর একটু দেখতে পারি, ঠিক আছে? এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক, স্নিপেটস, এগুলো আমরা বানাইছি। মানে স্নিপেটস হচ্ছে একটা অ্যাপ, যেটা আমরা নতুন করে বানাইছিলাম, কি, মাই অ্যাপ, ঠিক আছে? তো বানাইছি, ভালো কথা। রেস্ট ফ্রেমওয়ার্ক করছি, রেস্ট ফ্রেমওয়ার্ক এখানে লিখে দিছি সেটিংসে। এই যে এই যে সেটিংসে রেস্ট ফ্রেমওয়ার্ক, মাই অ্যাপ সব রেজিস্ট্রেশন করে রাখছি। তাহলে আমাদের ওদিকের কাজ শেষ। এখন হচ্ছে একটা মডেল বানাইতে হবে, যে মডেলের ডেটাটাকে আমরা হচ্ছে গতদিন ইউজারের ডেটাগুলোকে আমরা কি করছি, দেখাইছিলাম। আমরা যদি এরকম হয় যে আমাদের নিজেদের কোনো একটা মডেল থেকে ওই ডাটাটাকে আমরা সিরিয়ালাইজারে কনভার্ট করব, যেমন এই যে মডেলে কিন্তু কোনো মডেল নাই। তা আমরা যদি চাই একটা মডেল বানাইতে, তাহলে কিভাবে মডেলটা বানাই, ক্লাস দিয়ে, ক্লাসের নাম দিয়ে, তাই না? তো এইখানে অলরেডি ওরা বানায় রাখছে যে স্নিপেট মডেল ডট মডেল। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এইটা, ঠিক আছে? তো এখন
এই যে ল্যাঙ্গুয়েজ চয়েস, তারপরে হচ্ছে স্টাইল চয়েস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া মানে লাইব্রেরিগুলো চাইলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, বানাইতে পারি। তো আমাদের স্টাইল ল্যাঙ্গুয়েজ এত বেশি প্রয়োজন নাই, আমরা ক্রিয়েটেড অ্যাট মানে কখন তৈরি হয়েছে, টাইটেল, কোড, তারপরে হচ্ছে লাইনে নস, যা খুশি দিছে, আচ্ছা লাইসেন্স আর কি, ল্যাঙ্গুয়েজ স্টাইল। তো আমাদের এই দুটোর দরকার নাই, এই যে ল্যাঙ্গুয়েজ স্টাইলের দরকার নাই, ওরা ওদের মতো করে বানাইছে। আমরা কি করব, 1 2 3 4 এই 4টা আইটেম রাখলাম, ঠিক আছে। 4টা আইটেমের ভিতরে আমাদের যদি মনে হয় যে না এটাও রাখবো না, সমস্যা নেই, অথবা নিজের মতো করে কোনো যদি কিছু রাখতে চাই সেটাও করতে পারি, ঠিক আছে। ক্রিয়েটেড মানে হচ্ছে যে সময় আমরা এই অবজেক্টটাকে বানাবো, সে ডেটাটা সে অটোমেটিক নিয়ে নেবে, ডেট টাইম ফিল্ডের ভিতরে অটো নাও অ্যাড ট্রু, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা চাইলে আপডেটেড মানে যদি কোনো ডাটাকে আপডেট করি সেই ডাটাটাও যেন আমাদের কাছে থাকে, সেই টাইমটা সেটাও আমরা করতে পারি, ঠিক আছে। এই যে এখানে আমরা আপডেটেড লিখতে পারি, আপডেটেড, ঠিক আছে। আর অটো নাও দিলেই হয়, ঠিক আছে। অথবা আমরা এইভাবে লিখতে পারি, অটো নাও। এখানে দুটো জিনিস আছে, একটা হলো অটো নাও অ্যাড আর অটো নাও। অটো নাও মানে হচ্ছে অটো নাও ট্রু করে দিব, TRUE, ঠিক আছে। এই দুটার মধ্যে পার্থক্য কি দেখো, ক্রিয়েটেড মানে হচ্ছে যখন কোনো একটা অবজেক্ট তৈরি হয় সেই ডাটাটা আর কখনো চেঞ্জ করা যায় না, সো ওইটাকে বলা হয় অটো নাও অ্যাড, ঠিক আছে। আর যে ডাটাটাকে আমরা চেঞ্জ করব এবং মানে টাইমটা যখনই আমরা কোনো একটা ডাটা চেঞ্জ করে আপডেট করব, তখন সে আপডেটের যে টাইমটা সে টাইমটা সে অটোমেটিক নিয়ে নেবে, সে অটো নাও দিয়ে, ঠিক আছে। দুটার মধ্যে পার্থক্য কি, একটা হলো শুরুতে অবজেক্ট যখন বানাবো, ধরো কোনো যেমন ইউজার একটা বানালাম, তখন যে সময় ওই সময়টা সে নোট করে রাখবে। আর যদি মনে করো যে ওই ইউজারকেই আমরা যখন কোনো একটা ডেটা আপডেট দিব, সে আপডেটেড ডাটাটা মানে ওই টাইমটাকে সে এই ফিল্ডের মধ্যে রাখবে, ঠিক আছে। তো এরকম কিছু করতে পারি। এরপরে ধরো আমরা আরও কিছু নিতে পারি, ধরো ইমেইল নিতে পারি, ইমেইল, ঠিক আছে, মডেলস ডট ইমেইল ফিল্ড, ঠিক আছে। এরকম কিছু করতে পারি, ঠিক আছে। আর ক্লাস মেটা, তো ক্লাসের ভিতরে যে ক্লাস মেটা ইউজ করা যায় সেটা তো আমরা দেখছি, তাই না। তো তার মধ্যে ওয়ার্ডারিং নামে একটা ব্যাপার আছে। ওয়ার্ডারিং বলতে হচ্ছে যে লেখাটা কি যেটা নতুন তৈরি হয়েছে সেটা উপরে থাকবে নাকি যেটা পুরাতন সেটা উপরে থাকবে, এই যে ওয়ার্ডারিং, উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, এই জিনিসটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে থাকে অর্ডারিং। এটা যদি আমরা বলি যে অর্ডারিংটা কিভাবে করবে, সে বলবে হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেড মানে হচ্ছে যদি হচ্ছে লেটেস্ট আমরা চাই তাহলে এটার ভিতরে মাইনাস দিব, মাইনাস দিয়ে বোঝায় যে যেটা এখনই তৈরি হয়েছে সেটা সবার উপরে মানে মানে প্রথম যে ডাটাটা দেখাবে সেটা হলো লেটেস্ট ডাটাটা দেখাবে। আর যদি শুধু ক্রিয়েটেড দেই তার মানে হচ্ছে এটা কি, আমাদের দুইটা জিনিস আছে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তো যদি মাইনাস দেই তাহলে ডিসেন্ডিং মানে উপর থেকে মানে নিচ থেকে উপরে দেখাবে, আর যদি শুধু ক্রিয়েটেড দেই তাহলে এটা কি উপর থেকে নিচে দেখাবে, ঠিক আছে। সো এইটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই মেটার মাধ্যমে বোঝাচ্ছে এই ক্লাসের যে ডাটাগুলো আছে সেটা কিভাবে শো করানো হবে, সেটা অর্ডারিংটা কিভাবে হবে, যেটা লেটেস্ট সেটা আগে দেখাবে নাকি যেটা পুরাতন সেটা। তো এখন যেটা আছে এটা হলো পুরাতনটা আগে দেখাবে, নতুনটা নিচে দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যখন একটা মডেল বানাই তখন মডেলটাকে কি করতে হয়, কি করতে হয়, মাইগ্রেশন করতে হয়, মাইগ্রেট করতে হয়। তাহলে দেখো এই যে ওরা মাইগ্রেশন করছে, মাইগ্রেটও করছে, তাহলে আমরা মাইগ্রেটটা করি, Ctrl+C, python manage.py মেক মাইগ্রেশনস, ঠিক আছে। ওকে, এই যে আমরা হচ্ছে স্নিপেট নামে দিছি। তো আমরা কি স্নিপেটই রাখবো নাকি নামটা চেঞ্জ করব, ইচ্ছা। তো নামটা আমরা চেঞ্জ করি, স্নিপেট না দিয়ে
আমরা দেই কিসের এটা ডেটা, আচ্ছা ডেটা ডেটা বি দিলাম, ডেটাবেস, ঠিক আছে। এটা কেন চেঞ্জ করলাম, আচ্ছা আমাদের তাহলে মেক মাইগ্রেশন আরেকবার করা লাগবে। ইয়েস, ওয়াই বলতেছে যে নতুন রিনেম করছেন, ওটা কি চেঞ্জ করবো, বলছি ইয়েস। তার মানে সে ওটাকে রিনেম করে দিল, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন মাইগ্রেট করে দেবো। তা আমরা তো মাইগ্রেট করতে গেলে কিভাবে মাইগ্রেট করতে হয়, MAGRAT, মাইগ্রেট করে দিলাম। ওকে, মাইগ্রেট হয়ে গেছে। এখন রান সার্ভার দিই। ওকে, আচ্ছা এখন এই ডেটাটা কি আমাদের সিরিয়ালাইজার করা হয়েছে, মানে ডেটাবেজে যে ডেটাটা যাবে ওটাকে কি জেসন ফরম্যাটে কনভার্ট করার জন্য কিছু করা হয়েছে? না, তার মানে আমাকে যদি এই ডেটাটাকে জেসনে কনভার্ট করতে হয় তাহলে অবশ্যই কোথায় এটার মডেল থাকতে হবে, সিরিয়ালাইজারে হচ্ছে এটার ইয়া বানাইতে হবে না, এরকম একটা ক্লাস বানাইতে হবে যেখানে ডেটাটাকে কি করবে, সে জেসনে কনভার্ট করবে। তাহলে ক্লাস, তারপরে ওই মডেলের যে মানে যে নতুন নাম দিব, ধরো কি দিব, ডেটা ডেটা বি সিরিয়ালাইজার, মানে তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, সিরিয়ালাইজার ওইখানে লেখা আছে এখানেও লিখতেছি, ব্যাপারটা এমন না। আমি যদি সিরিয়ালাইজার বাদ দিয়ে শুধু এস দেই তাও কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এই নামটা তুমি তোমার মতো করে দিবা, ঠিক আছে। ওকে, এরপরে সিরিয়ালাইজার্স ডট সিরিয়ালাইজার, এইখানে হচ্ছে হাইপার লিঙ্ক দিছি, বাট আমরা ওই যে মডেলস ডট মডেল দিছি না, এই যে মডেলস ডট মডেল, আমরা এরকম মডেলস ডট মডেল সিরিয়ালাইজার্স ডট সিরিয়ালাইজার, সিরিয়ালাইজার্স ডট সিরিয়ালাইজার, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? তো এখানে দেওয়াই আছে, আমি তারপর লিখে দিলাম, এখানে দেখবা লিখে দিছে এই যে সিরিয়ালাইজার্স ডট সিরিয়ালাইজার, ক্লিয়ার। ওকে, এখন আমরা চাইলে এই যে মডেল ইউজার মডেলের মতো করে করতে পারি, আবার চাইলে কি করতে পারি, আমরা পুরো এই যে এখানে যে মডেলটা আছে এই পুরোটা লিখে নিয়ে এসে ওখানে পেস্ট করতে পারি। তো কোনটা ইজি, এই ক্লাস মেটাতে দিয়ে এইরকম মডেলের নাম দিয়ে যে যে ফিল্ড চাই সেটা দাও মানে ইজি হবে, নাকি এটা পুরোটা কপি করে নিয়ে এসে ওখানে দিব, কোনটা তোমাদের জন্য বেটার? এটা পুরোটা কপি করে এনে মডেলস ডট ডেটা আছে এখানে সিরিয়ালাইজার্স ডট হবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? যেমন এখানে দেখি, এটা বলছে সিরিয়ালাইজার্স ডট ইন্টিজার ফিল্ড, সিরিয়ালাইজার্স ডট ক্যারেক্টার ফিল্ড, সিরিয়ালাইজার্স, তার মানে কি মডেলস এর জায়গায় সিরিয়ালাইজার্স চলে আসতেছে। আমরা এখানে মডেলস ডট মডেল দিতাম, তারপর মডেলস ডট এরকম করতাম, এখন সিরিয়ালাইজার্স ডট তারপর প্রত্যেকটায়। তা আমাদের এত কিছু দরকার নাই, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হ্যাঁ ক্লাসমেটা ইউজ করতে পারি। তাহলে এখানে যেটা আছে সেটাকে আমরা এখানে কপি করে বসাই দিই, ঠিক আছে। এখন ফিল্ডস এর জায়গায় আমরা চাইলে ওয়াল করে দিতে পারি, ঠিক আছে। তাহলে ওয়াল করার নিয়ম কি, ডাবল কোটেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়াল আন্ডারস্কোর আন্ডারস্কোর, এরকমই মনে হয় আমার যতদূর মনে পড়ে, ডিজাঙ্গো মডেল ফর, এই এত খোঁজাখুঁজি করে টাইম নষ্ট করার থেকে চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করা better। এই যে ওয়াল, এই যে ওয়াল, ঠিক আছে। তা আমি আমি যেটা লিখছি ওটাই, ঠিক আছে। সিঙ্গেল কোটেশনও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ওয়াল মানে কি, যত ফিল্ড এটার ভিতরে আছে, এটার ভিতরে যা ফিল্ড আছে সব, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার কি হলো, সিরিয়ালাইজার বানানো শেষ, মানে হ্যাঁ বলো। না, এখানে ব্যাপার আছে, এখানে তো আমরা মডেল চেঞ্জ করতে হবে, মডেলটা আগে চেঞ্জ করি তারপর তোমার কোশ্চেনটা নিচ্ছি। এখন মডেলটা যে চেঞ্জ করবো, এটা নাম কি দিব, এই যে ডেটা বি, ডেটা
বি। কিন্তু দেখো ও এটাকে চিনতেছে না, কারণ কি আমরা ইম্পোর্ট করি না। তাহলে ইম্পোর্ট হবে, তাহলে ফ্রম কোথায় থেকে, ডট, ডট মানে কি নিজের মডেল, মডেলস থেকে ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট ডেটা বি। ঠিক আছে, এখন দেখো কোনো সমস্যা নেই। এখন কি হলো, ডেটা বিএস এর ভিতরে ডেটা বি এর যে মডেল আছে ওই মডেলে সব ফিল্ড গুলা কি হবে, সিরিয়ালাইজারে কনভার্ট হবে, মানে সিরিয়ালাইজারের মাধ্যমে জেসনে কনভার্ট হবে। এখন তোমার কোশ্চেনটা বলো। হ্যাঁ, না না, ধরো এখানে সবগুলা তুমি একসাথে নিয়ে এসে ওখানে লিখবা, এখানে লিখবা, একই ব্যাপার। আবার আমরা এটা দিয়ে কাজটাকে ছোট করে নিলাম, একই জিনিস। ঠিক আছে, ওকে। তো এখন এই যে এটা করছে, করলো, ওকে। তোমরা চাইলে এই ফাংশনগুলো ইউজ করতে পারো, যে ক্রিয়েট করা, তারপরে এটা করা, ঠিক আছে, তারপরে এটা করা, এটা করা যায়, ঠিক আছে। ডেটা ভ্যালিডেশন করছে, ইনস্ট্যান্স করতেছে। আচ্ছা, জ্যাঙ্গো সেল দিয়ে এটা দেখাইতেছে, আমাদের সেল দিয়ে দেখানো দরকার আছে কিনা। উম, আচ্ছা, আমরা এটা দিয়েও দেখাইতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কি করব, ভিউজে যাব। ভিউজে যাওয়ার পরে আমরা এই যে ইউজার সিরিয়ালাইজার কমা দিয়ে আমরা কি করতে পারি, ডেটা বিএস, এটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, কারণ সিরিয়ালাইজারের ভিতরে আমরা আরেকটা ক্লাস করছি এটা দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ইম্পোর্ট করার পরে আমরা কি করব, এটাকে ইউজ করব। তাহলে নতুন একটা ক্লাস নিব, ক্লাস, কি করব, আমরা ডেটা দেখতে চাই, ডেটা ভিউ, ভিআই, ডেটা ভিউ নামে আমরা একটা ক্লাস মানে নিলাম, ক্লাস নিলাম, যেখানে ভিউয়ার্স। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে দেখাই, ওরা এটাকে অন্যভাবে করছে। ডাটা ইকুয়াল টু ডাটা সিরিয়ালাইজড, এই যে দেখো, মডেল সিরিয়ালাইজার করেও দেখাইছে ওরা। ঠিক আছে, ফ্রম সিরিয়ালাইজার্স প্রিন্ট, প্রিন্ট করে এটা দেখাইছে, রেগুলার জ্যাঙ্গো ভিউ ইউজিং আর সিরিয়ালাইজার, এই যে স্নিপেট লিস্ট, প্রত্যেকটা দেখাবে। তা আমরা রিকোয়েস্ট দিয়ে করতে পারি জেসন পার্সার। আচ্ছা, তা আমাদের ভিউজ এর ভিতরে এই যে জেসন পার্সার, এইচটিটিপি রেসপন্স, এগুলো নিয়ে আসতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে সিএসআরএফ এক্সটেন্ড, এটা হচ্ছে তোমার সিকিউরিটির জন্য, যে এখান থেকে ওটা যাচ্ছে। তারপর জেসন পার্সার আর একটা আছে, এটা দিয়ে কি হয়, প্রত্যেকটা ডেটাকে সে আলাদা আলাদা করে দেখায়। আর এটা হচ্ছে আমাদের মডেল, আর এটা হচ্ছে স্নিপেট সিরিয়ালাইজার, যেটা আমরা একটু আগে বানাইছি। তা আমরা প্রথম তিনটা, এটা হচ্ছে চোখ বন্ধ করে নেওয়া যায়। ঠিক আছে, এই তিনটাকে নিলাম, নিয়ে আমাদের এইখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা আমার লাগবে। এরপরে যেটা দিছে সেটা হচ্ছে কি, মডেলটাকে ইম্পোর্ট করা। তা আমাদের যে মডেল, মডেলসের ভিতরে এই মডেলটাকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি না, এখানে কোথায় জানি, এই যে আমরা ফ্রম, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট
ডেটা বি ইম্পোর্ট করে নিলাম। এরপরে বলছে সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করতে, তো আমাদের সিরিয়ালাইজার অলরেডি ইম্পোর্ট করে ফেলছি ডাটা পিএস। ওকে ওকে, এতটুকু করা হয়ে গেছে। এবার এইখানে যেভাবে দেখাইছে যে ডেপ স্নিপেট লিস্ট, আমরা এর আগে তো হচ্ছে ক্লাস দিয়ে দেখছি, আমরা এখন ধরো ফাংশন দিয়েও দেখতে পারবো। তো আমরা এটাকে কপি করি, যে ডেপ স্নিপেট রিকোয়েস্ট, এটা পুরোটাই কপি করি। করার পরে আমি তোমাকে দেখাচ্ছি কোথায় কোথায় আপডেট করতে হবে। এটা দিলাম। এখন স্নিপেট লিস্টের জায়গায় আমরা কি করতে পারি, ডেটা লিস্ট। ঠিক আছে, ডেটা লিস্ট মানে আমরা আমাদের মতো করে এইখানে নামটা লিখতে পারি। লিস্ট যে রাখতেই হবে ব্যাপারটা এমন না, এখানে যে কোনো নাম। ঠিক আছে, এতটুকু তো বুঝি। আর এটা আমার কমেন্ট করা আছে, এটা বাদ দিই। ঠিক আছে, এরপর রিকোয়েস্ট ডট গেট মেথডটা হচ্ছে গেট, মানে কোনো যদি রিকোয়েস্ট যদি আসে গেট মেথডে তাহলে ওটা নিব। নেওয়ার পরে আমাদের দুইটা কাজ আছে, একটা হলো গেট আর একটা হলো পোস্ট। পোস্টে কি করি আমরা, দেখাই, আর গেটে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে নিয়ে আসি। ডাটাবেস থেকে কোনো কিছু যদি আমরা নিয়ে আসি তখন আমরা গেট মেথড দিয়ে করি। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের যে মডেলের নাম সেটা দিব। আমাদের মডেলের নাম কি, মানে মডেল থেকে যত অবজেক্ট আছে সবগুলো নিয়ে আসতে চাই। কি কি মডেল আমাদের, বলো। হুম, ডাটা বি, তাহলে ডেটা বি। ঠিক আছে, ডেটা বি থেকে যত অবজেক্ট আছে সবগুলা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওগুলোকে আমরা কি করব, এখন জেসনে কনভার্ট করব। এই জন্য সিরিয়ালাইজারের ভিতরে আমরা এই যে জেসনে কনভার্ট করার জন্য যে মডেল, যে ক্লাসটার নাম লিখছি সেই ক্লাসটাকে নিয়ে আসি, ডেটা বিএস। ঠিক আছে, তো ডেটা বিএসটাকে এখানে নিয়ে আসি, এই যে এখানে দিয়ে দিলাম। সে কি করবে, স্নিপেটের ভিতরে নিয়ে যাবে। ঠিক আছে, না এই স্নিপেট হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের নেই, এই ভ্যারিয়েবলের নামটা তুমি যদি হচ্ছে চাও যে ডি দিব, তাহলে এখানেও তোমার ডি দিয়ে দিতে হবে। স্নিপেটের জায়গায় ডি, মানে ভ্যারিয়েবলটাকে, মানে এখানে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে সে সিরিয়ালাইজারে কনভার্ট করবে এই ক্লাসের মাধ্যমে। এখন সিরিয়ালাইজারের ভিতরে এই ডাটাগুলো আছে, এই ডাটাকে আমরা জেসন রেসপন্স হিসেবে রেন্ডার করি। ঠিক আছে, ক্লিয়ার, মানে জেসন ডেটাতে কনভার্ট করে দিলাম। এখন আমরা কি করব, এই ডেটাটাকে যদি ফ্রন্টে সেন্ড করতে চাই তাহলে কি করব, তাহলে রিকোয়েস্ট ডট পোস্ট মেথড নিব, জেসন পার্সার নিছি। ঠিক আছে, এখন সিরিয়ালাইজার স্নিপেট, এখন ওই যে যে ডাটাটাকে আমরা এটাকে পাঠাইলাম ওই ডাটাটাকে এখানে রিসিভ করব। তাহলে এই যে ডেটা বিএস, এটা এখানে আসবে। এখন ডেটা ইকুয়াল টু ডেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা যে ডেটাগুলো হয়েছে ওই ডেটাটাকে আমরা ডেটার ভিতরে ডেটা দিয়ে দিলাম। সিরিয়ালাইজার, এই যে সিরিয়ালাইজার যদি ভ্যালিড হয় তাহলে সেভ করো, আর জেসন রেসপন্স হিসেবে পাঠায় দাও। ঠিক আছে, জেসন রেসপন্স ইরর হলে 400, আর যদি হচ্ছে স্ট্যাটাস ঠিক থাকে তাহলে 201। তো তোমরা দেখবা যে অনেক সময় যদি কোনো কিছু রিকোয়েস্ট ভুল হয় তখন দেখবা 404 নট ফাউন্ড, তারপর 4 নট সামথিং। তার মানে 4 দিয়ে স্টার্ট হওয়া যে সিরিয়াল নাম্বার এগুলো দিয়ে ব্যাড রিকোয়েস্ট বোঝায়। ঠিক আছে, আর সাকসেস বা গুড রিকোয়েস্ট গুলো বোঝায় 200 দিয়ে, 201, 203, 204 এরকম। তো এটা দিলাম। এখন এটার কি একটা ইয়া করতে হবে না, মানে ইউআরএল বানাইতে হবে। তাহলে আমরা ইউআরএল এ যাই, ইউআরএল এ গিয়ে এখান থেকে কি করব, এই যে মায়াপ ডট ভিউজ, ভিউজ থেকে ইম্পোর্ট করছিলাম এটা, এখন এখানে আমরা কি করব, এটাকেও ইম্পোর্ট করলাম। ঠিক আছে, ডাটা লিস্ট, দুইটার কালার দুই রকম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে কি ক্লাস। ওকে, তা আমরা এখন কি করব, এইখানে একটা পাথ বানাবো। তা আমরা এখানে একটা পাথ বানাবো, পাথের ভিতরে দিয়ে দিচ্ছি যে এখানে ডেটা দিয়ে সার্চ করলে আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিব ক্লাসের নামটা। ঠিক আছে, নাম মানে ফাংশনের নামটা যেটা দিয়ে পাথ বানাচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা ডেটাতে যাই তাহলে কিছু পাবো। Okay, আমাদের কি রান সার্ভার করা আছে, ভিউজ, পজিশন লার্ভ, অন রিকোয়ার্ড পজিশন লার্ভ।
রিকোয়েস্ট মনে হয় দেওয়া হয়নি, রিকোয়েস্ট তো দেওয়া হয়েছে। কি হচ্ছে পাথের ভিতরে মিসিং অন রেকর্ড পজিশনাল আর্গুমেন্ট ভিউ ডেটা। না না, রান সার্ভার আরেকবার দিতে হবে। মানে সে আটকে গেছে, এরপরে আর যাইতে পারে। এই যে দেখো, এখন আমাদের কোনো কিছু নাই, ডেটাবেজে কিছু আছে মানে ওই মডেলের কোনো ডাটা নাই দেখে এটা ফাঁকা একটা ইয়ে দেয়। তা আমরা অ্যাডমিন থেকে অ্যাডমিন অ্যাডমিনের ভিতরে, আচ্ছা এখন আমাদের তো মডেলটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না বলতে পারবা? এই মডেলটা দেখাচ্ছে না, ডেটা বি কেন দেখাচ্ছে না? এই তো গুড কথা বাইর হইছে, অ্যাডমিন ডট পাই আমরা বলি নাই, ঠিক আছে। তাহলে বলবো ফ্রম কোথায় থেকে, ডট মডেলস থেকে ইম্পোর্ট করতে হবে তোমাকে কাকে, ডেটা বি কে। এখন আমরা বলবো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, ঠিক আছে। এখন তাহলে আমাকে অ্যাডমিনে যেয়ে দেখা, এই তো তোমরা পারো। এই যে, এখন এটার ভিতরে ঢুকি, একটা ডেটা দেই, টাইটেল কি দিব, জ্যাঙ্গো, ডি জ্যাঙ্গো, ঠিক আছে। কোড একটা দিলাম, ইমেল একটা দিয়ে দাও, @সেভ, আর একটা ডেটা দাও, ঠিক আছে। কি দিব, HTML, কোডে তো ইমেল এস, তো ডাটা বি অবজেক্ট ওয়ান এটা, তো এটা এরকম দেখাচ্ছে কেন, কারণ আমরা আমাদের মডেলে বলি নাই যে নাম দিয়ে তুমি শো করো। তাহলে এখানে একটা ফাংশন দেওয়া উচিত, ডেফ কি দিব, আন্ডারস্কোর str, তাই না? গুড। টাইটেল সুপার না, সেলফ ডট টাইটেল, সেলফ ডট, আমরা চাই টাইটেলটা দিয়ে সে আমাদেরকে দেখা, তাহলে আমরা এখানে দেখবো টাইটেলটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে আগে কোনটা তৈরি হয়েছিল, জ্যাঙ্গো, তারপরে এইচটিএমএল। তো এই জন্য দেখো জ্যাঙ্গো আগে দেখাচ্ছে, এইচটিএমএল আগে পরে দেখাচ্ছে। আমরা যদি এখানে মাইনাস করে দেই, এখানে মাইনাস করে দেই, এখন যদি ওখানে রিলোড দেই, দেখছো এইচটিএমএল আগে দেখাচ্ছে, জ্যাঙ্গো পরে। তার মানে এটা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং একটা অর্ডার যে ব্যাপার আছে, সেই অর্ডারটা তুমি এভাবে কি করতে পারো, ক্লাস মেটা দিয়ে এটাকে এখানেই বলে দিতে পারো, ঠিক আছে। ওকে, এখন আমাদের ডেটা তো আছে, এই ডেটাগুলোকে আমরা এখন কি করতেছি, জেসন ফরম্যাটে দেখতে চাচ্ছি। তাহলে এখন এখানে যদি রিলোড দেই, তাহলে দেখবো জেসন ফরম্যাটে আসছে, মানে দুইটা ডেটা আছে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের ওয়ালে মনে হয় সব ডেটা আসতেছে না, যার কারণে এটা সমস্যা। তাহলে সিরিয়ালাইজার ডট পাইতে আমরা এটার মতোই দিয়ে দিই, ঠিক আছে, যে কোন কোন ফিল্ড দেখতে চাই, ঠিক আছে। তো আমরা কি কি দেখতে চাই, ধরো টাইটেল, কোড, ইমেল, ক্রিয়েটেড, আপডেটেড, সবই তো হইলো। তাহলে এখানে ওয়ালটা কাজ করতেছে না কেন? আচ্ছা, তাহলে আমরা বসাই টাইটেল, কোড, ইমেল, আচ্ছা এই তিনটাই দেখি, ঠিক আছে। তাও কাজ করতেছে না,
উম, আচ্ছা, এটা মনে হয় রেসপন্সের ওইটা এখানে ঝামেলা করতেছে, কিন্তু পুরোটাই তো আসার কথা। সবই তো ঠিক আছে। আচ্ছা, এটা আহ, হইতে পারে এটার কারণে, কারণ এখানে দুই রকমের জিনিস আছে তো, এটার কারণেও সমস্যা হইতে পারে। রাউটার, অ্যাডভান্স জিনিস তো। আচ্ছা, আমরা এইভাবে দেখাইতে পারি। রেসপন্সটা পরে দেখায়, হ্যাঁ। ডেটা বি, সিরিয়ালাইজার ক্লাস, এটা হচ্ছে ডেটা বিএস, ঠিক আছে। ইজ অথেন্টিকেটেড প্রয়োজন, মডেল ভিউ সেট। ওকে, আমরা এখানে যেটা ছিল, আচ্ছা, ক্লাস ভিউজ দিয়ে যদি দেখাইতে হয়, তাহলে আমাদের হচ্ছে ক্লাস ভিউজ এর একটা ব্যাপার আছে।
হ্যাঁ। আহ, 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 আহ। ও, এই যে অ্যাজ ভিউজ। কাজ ব্র্যাকেট। এখন দেখি আমাদের কাজ কি হয়। Action argument must be provided when the action argument must be provided when calling on view set. For example, dot get এই তো ঠিকই তো আছে। ঠিকই আছে। এখন কোথাও আমাদের মিস করছি, যেটা হচ্ছে এখনো ধরা পড়তেছে। Okay. এই যে আসছে নেক্সট প্রিভিয়াস রেজাল্ট নাল কাউন্ট টু। ওকে, যাক এত দূর তো আসছে, বাকিটা দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা যেটা আগে করছিলাম ওটা কাজ করবে, একটু ঝামেলা ছিল। আচ্ছা, এটাই ঠিক আছিল। হ্যাঁ, আচ্ছা, এটাও ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে যে সিরিয়ালাইজার আছে না, এইখানে মডেল সিরিয়ালাইজার যেটা, এটা কাজ করতেছে না। কেন করতেছে না এটা দেখতেছি। তো আমাদের অলরেডি যে এটা বানানো আছে মডেল, ওইটাকে আমরা এখান থেকে নিয়ে যাই। ধরো এই তিনটাকে আমরা সিরিয়ালাইজারে কনভার্ট করব।
এইভাবে লিখবো, জাস্ট খালি সিরিয়ালাইজার্স কথাটা মডেলসের জায়গায় চিপকাই দেব। ঠিক আছে, আশা করি হয়ে যাবে এবার। সি আনএক্সপেক্টেড কিওয়ার্ড, কোথায় এটা? field.init got an unexpected keyword argument blank serializer.character field। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক হবে। টেক্সট ফিল্ড, এটার কোনো ইয়া নাই, টেক্সট ফিল্ডের জায়গায় হবে টেক্সট এরিয়া এরকম। ক্যারেক্টার ফিল্ডে দিই। ওকে, আশা করি আর কোনো ঝামেলা করবে না। ডাটা আসছে, ঠিক আছে। এখন এটা ডাটা দেখতে আসলে বোঝা যাচ্ছে না, এটাকে যদি আমরা এই যে প্রিটি প্রিন্ট এটা দিই, তাহলে দেখবা যে এক একটা অবজেক্টের ডাটাগুলোকে সে ডিকশনারি আকারে আলাদা আলাদা করতেছে। ঠিক আছে, আচ্ছা এবার এটা তো বুঝছি নাকি। তা আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে সিরিয়ালাইজারটাকে এভাবে লিখতে হবে। এখন মডেল সিরিয়ালাইজার যদি লিখি তাহলে কিভাবে কাজ করবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা সিরিয়ালাইজার দিলাম, সিরিয়ালাইজার এইভাবেই কাজ করে। এখন হচ্ছে মডেল সিরিয়ালাইজার, তো এই যে মডেল সিরিয়ালাইজার ইউজিং আমরা এইভাবে দিতে পারি ফিল্ডস আমাদের যেটা ছিল। ও আচ্ছা, আমাদের আগেরটাও ঠিক ছিল, আমি বললাম না মিস করতেছি একটা জায়গায়। এইখানে মডেল সিরিয়ালাইজার লিখতে হবে, এই জন্য আমরা হচ্ছে ওইটাকে কনভার্ট করে পাচ্ছিলাম, এই জায়গাটাই মিস করতেছিলাম মডেল সিরিয়ালাইজার, এটার জন্যই হচ্ছিল না। এই মডেল বেজ ইয়াটা আমরা এর আগে হচ্ছে ইয়াতেও ভুল করছিলাম না, জ্যাঙ্গো মডেল ফর্মে যে মডেল কথাটা ভুলে যাই যখন দিতে যাই। এখন দেখবা আগের মতোই কাজ করতেছে। আমার হচ্ছে লাস্ট লগ ইন ইজ নট ভ্যালিড ফর মডেল। আচ্ছা, লাস্ট লগ ইনটা আমরা দিব না, লাস্ট লগ ইন মডেলে নাই। ঠিক আছে, তাহলে ইমেলটা দিই, মানে আনডু করতে করতে ও লাস্ট লগ ইনে চলে গেছে। ওকে, এখন যদি যাই তাহলে জাস্ট ছোট্ট একটা জায়গায় আমরা মিস করতে চাইলাম, সেটা কি মডেল। ঠিক আছে, মডেল সিরিয়ালাইজার না দেওয়াতে সে আর কনভার্ট করতেছিল। তো যাই হোক, ইরোর আসলে ইরোর এভাবেই সলভ করতে হয় সব জায়গায়, যেখানে যেখানে মনে হয় যে এটা এটা ঠিক করলে করা যায়। তাহলে মডেল সিরিয়ালাইজারও দেখলাম, শুধু সিরিয়ালাইজারও দেখলাম। ঠিক আছে, পারবো না? তাহলে এইভাবে আমাদের এই যে ডেটা, এটাকে বলা হয় কি এন্ড পয়েন্ট। কি বলা হয়? এন্ড পয়েন্ট। এটা যখন কাউকে দিবা তখন সে এই পুরো ডেটাটাকে পেয়ে যাবে। এখন ধরো আমরা যদি একটা ডেটা দেখতে চাই, মানে এইরকম একজনের ডেটাই দেখতে চাই, তখন আমরা কি করব? তখন আমাদের কি করতে হয়? তখন একজনের জন্য ডেটা দেখতে হলে এরকম একটা জিনিস দিতে হয়, সেখানে কি থাকবে? একজনের সব ডেটাগুলো আসবে। তাহলে ওটাকে আমরা গেট করতে পারবো, পুট করতে পারবো, ডিলিট করতে পারবো, মানে ক্রুড অপারেশন করতে পারবো। ঠিক আছে, একটা ডেটার উপরে। একটা ডেটা বলতে বুঝাইতে পারছি, সিঙ্গেল একটা অবজেক্টের উপরে। ঠিক আছে,
সিঙ্গেল একটা অবজেক্ট দেখাই দেই। সিঙ্গেল অবজেক্ট কিছুই না, জাস্ট একটা পিকের মাধ্যমে নিয়ে আসতে হয়। পিকে অথবা যে কোনো একটা নাম দিয়ে এখানে নিয়ে আসতে হয়, যেটা আমরা একটা ইয়ার ক্ষেত্রে করি। ঠিক আছে, তো আমরা ভিউজে যাব, নতুন একটা ইয়া বানাবো, যে একজনের ডিটেলস দেখবো। ঠিক আছে, তো এখানে যা আছে এটাই নিয়ে আসি। এখানে যা আছে পুরোটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট দিয়ে দেব। আমরা চাইলে এটা রাখতে পারি, চাইলে এটা দিতে পারি, কোনো সমস্যা নাই। স্নিপেটের জায়গায় কি হবে, আমাদের ডেটাবেজের নাম ডেটা বি, তাই না? ওকে, আর এই স্নিপেট হচ্ছে এই স্নিপেট, তাহলে এইখানে যদি তুমি এস দাও তাহলে এখানে পুরোটা তো এত হচ্ছে ইয়া করার দরকার নেই। আর এটা হবে কি, এটা হচ্ছে স্নিপেট ডট ডু নট এক্সিস্ট, মানে আমাদের যেটা ইয়া এখানে ডাটা ডিটেলস দেই, যে কোনো একটা নাম ডেটা ডিটেলস, মানে ওয়ান ডাটা ডিটেলস। আর এই স্নিপেটের জায়গায় আসবে এই যে ডেটা বিট, ডেটা বি। ঠিক আছে, ওকে। আর এই সিরিয়ালাইজারের জায়গায় আসবে ডেটা বিএস, সিরিয়ালাইজার ডেটা বিএস, এই যে এটা, এখানেও ডেটা বিএস, ডেটা বিএস। ওকে, আর কোনো ইরো নাই, তার মানে সবকিছু ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, সিঙ্গেল একটা ডাটার জন্য দেখব, তাহলে এই ডিটেলসটাকে নিয়ে যায়। আর এখানে পিকের জায়গায় তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, কিন্তু এটা ডিপেন্ড করতেছে কার উপরে, আমরা যে এখানে ইউআরএলটা বানাবো সেটার উপরে। তো এখানে কমা দেই, এখানে একটা বানাই, এখানে দিয়ে দেই ডিটেলস। এটার পরে আমাদের কি করতে হবে, ডেটার পরে একটা স্ট্রিং দিতে হবে, str। ঠিক আছে, এখন এখানে যদি পিকে দেই তাহলে ওখানে পিকে দিতে হবে, এখানে যদি বলি যে আইডি, তাহলে ওখানে আইডি, যা কিছু দিবা। এখানে যদি কোনো অন্য কোনো ক্যারেক্টার দাও, ধরো আমি এ দিলাম, তার মানে তোমার ওখানেও এ দিতে হবে, এই যে এখানে পিকের জায়গায় এ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও এ, বুঝাতে পারছি? এক কথায় ওখান থেকে যে আইডিটা রিসিভ করবো এটা এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। ওকে, আমরা যদি এখন এখানেই ছিলাম না, এখন এটা এক নম্বর ডেটা নাকি এটা এক নম্বর ডেটা সেটা বলো। জ্যাঙ্গো হচ্ছে সিরিয়াল নাম্বার 1 ছিল, আর এইচটিএমএল সিরিয়াল নাম্বার 2। এই ডেটার পরে যদি আমরা 1 দেই, 1 দেই, তখন দেখবা একজনের ডেটা আসতেছে। এটা শেষ করে নাই, আসছে একজনের ডেটা। এখানে যদি 2 দেই তাহলে দুইজনের ডেটা আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইখানে আমরা গেট পোস্টের যে ব্যাপারটা সেটা এখানে পাচ্ছি না, তাই না? আচ্ছা, এখানে গেট পোস্টের জিনিসটা পাচ্ছি না, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য একটা ডেকোরেটর আছে। ডেকোরেটরের কাজ কি আমরা জানি তো, না? হ্যাঁ, মনে নাই? আমরা ওই যে বলছিলাম যে লগ ইন রিকোয়ার্ড, তো যে, তো ওটা একটা ডেকোরেটর। তো ওইরকম এখানে একটা ডেকোরেটর আছে, যে ডেকোরেটরটা উপরে ইউজ করলে তখন আমাদের ইয়াটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এবং ও হচ্ছে আমাদের এই কাজটা করে দেয়, সেটার কাজ আছে এই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে। ওই ডেকোরেটরটা কই, এই যে এটা। ঠিক আছে, এপিআই ভিউ, এপিআই ভিউটা যদি আমরা নিয়ে যাই রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে, ডেকোরেটর দিয়ে আমাদের এখানে লাগাই,
আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, এরপরে যদি তোমাদের প্রবলেম হয় আমাকে বলবো। এই যে আমরা যদি এখন এখানে @API ভিউটা দিই, @API ভিউ ফার্স্ট ব্র্যাকেটে আমাদেরকে বলে দেবো কি কি লাগবে। গেট আছে, পুট আছে, ডিলিট আছে, এগুলো দেখাবো। ঠিক আছে, এটা এখন দিলাম। সেম ওয়েতে এটাও এটার ভিতরে দেই। জিনিসগুলো অনেক সোজা, বুঝছো, মানে মুখস্থ করার কিছু নাই, অথচ এটার জন্যই জব হয় না। এপিআই ছাড়া তোমার জব হবেই না। এপিআই ভিউ ডেকোরেটর তো দিলাম, কাজ করতেছে না। সবই তো ঠিক আছে। এটা তো দিছি, গেট পুট ডিলিট, গেট, ও গেট আর পোস্ট। গেট পুট ডিলিট সবই তো ঠিক আছে। দেখো কোথায় একটা প্রবলেম হচ্ছে, এটা তোমরা একটু দেখলে পারবা। এপিআই ভিউ দিয়ে এটা হয়ে যায়, কোনো কারণে আমার এখানে হচ্ছে। ডেভেলপমেন্ট জিনিসটা এরকম। আচ্ছা, এটার মতো করে আবার করি। ওরা রেসপন্স নিয়ে কাজ করছে তো, রেসপন্সে এটা আবার আরেক রকম ভাবে কাজ করে। আচ্ছা, এটাই দেখাই দিই। রেসপন্স, আমরা পার্সার টার্সার ইউজ করছি তো এই জন্য ওটা কাজ করে না। আমরা যদি রেসপন্স আর রিকোয়েস্ট নিয়ে কাজ করি তাহলে এটা আবার কাজ করে। তাহলে আমরা এখানে একটা রেসপন্স দিয়ে কাজ করি। রেসপন্স, আমাদের এই ফাংশনগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। এখন জেসন পার্সার বা রেশন ইয়া দিয়ে কাজ করবো না, এখন রেসপন্স দিয়ে কাজ করবে। তো রেসপন্সে ওই জিনিসটা সুন্দরভাবে দেখায়। তো এই যে জাস্ট খালি এইটুকু কপি করব, কপি করে রিপ্লেস করে দেব। এখানে রেসপন্স নিয়ে কাজ করছে, এই যে রেসপন্স, ঠিক আছে। আর এখানে জেসন পার্সার, যার কারণে কাজ করতেছে। তো আমরা এটাকে ওইভাবেই করে দেই। এখন খালি চেঞ্জ করতে হবে ডেটা বি, আর এটা ডেটা বিএস, এটাও ডেটা বিএস। স্ট্যাটাস খুঁজতেছি, তো আমাদের এত স্ট্যাটাসের দরকার নাই, চাইলে দিতে পারি, না চাইলে নাই। ঠিক আছে, তো যদি শুধু পোস্টটা দেখি তাহলে দেখবো এখন কাজ করতেছে, আশা করা যায়। চলে আসছে নাকি, এটা হচ্ছে ডেটা, এই যে চলে আসছে HTML Django। ঠিক আছে, আমরা চাইলে এখানে ওটাকে তৈরিও করতে পারি, জাস্ট পোস্ট দিয়ে। ঠিক আছে, কিভাবে, এটাকে কপি করব, কপি করে এখানে দিব। দেওয়ার পরে আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, টাইটেল CSS দিলাম, আর এখানে দিয়ে দিলাম 5,
এখানে দিয়ে দিলাম জি পোস্ট। ঠিক আছে, এটা পোস্ট হয়ে গেছে। এখন গেটে ক্লিক করলে সবগুলো চলে আসবে। সিএসএস এইচটিএমএল যেমন, তা আমরা যেহেতু মাইনাস দিয়ে রাখছিলাম এই জন্য যেটা লাস্টে সেটা উপরে আসতেছে ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার? এরকম ভাবে আমরা রিকোয়েস্টটাও পারবো, মানে প্রত্যেকটা ডিটেলস। সেটার জন্য আমাদেরকে কিচ্ছু না, জাস্ট আমাদের এটা চেঞ্জ করতে হবে, রিপ্লেস রেসপন্সের রেসপন্স। এখানে পার্সার দেওয়া আছে, ট্রাই অ্যাকসেপ্টের কাজ করো নাই, মনে নাই, সেখানে ধরো কোনো একটা জিনিস থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, তো তখন তুমি কি করবা, ট্রাই দিয়ে কাজ করবা, যদি থাকে তাহলে কাজ করবে, না হলে যেন ইরো না দেয়। ঠিক আছে, এটা হলো ট্রাই। এখন যদি সিঙ্গেল সিঙ্গেল করে ধরি, যে 1 নম্বর ডেটা, আচ্ছা এখানে পিকে না, আমাদের এখানে এ হবে। চলে আসছে। এখন এই একটা ডেটাকে তুমি চাইলে এই যে রিড করলা, চাইলে ডিলিট করে দিতে পারো, চাইলে নতুন একটা তৈরিও করতে পারো। ঠিক আছে, মানে এটাকে যদি এডিট করতে চাও, এটা নতুন একটা না, এটা হচ্ছে এডিট হবে। এটাকে পুরোটা কপি করবা, আমরা জ্যাঙ্গো জায়গায় ডিআরএফ লিখবো, তাহলে লিখতে পারি ডিআর। এখন যদি এটাকে পুট করি তাহলে এটা চেঞ্জ হবে। পুটের কাজ হচ্ছে আপডেট করা, পোস্ট মানে হচ্ছে নতুন করে তৈরি করা। ঠিক আছে, পুট প্যাচ এগুলো অনেক জিনিসপত্র আছে, এগুলো আমরা পরে দেখবো। তো এই হচ্ছে ব্যাপার আজকের। আমরা এই